হযরত ওমর যুবকের কান্না দেখার পর তিনি তার চোখের পানিগুলো মুছলেন। যুবকের হাত ধরলেন, যুবক তুমি কেন কান্না করতেছো বলো। যুবক বলছেন না আমি বলবো না। ওমর বলছেন যুবক বলো কেন তুমি এইভাবে রাস্তার মধ্যে গড়াগড়ি কান্না করতেছো। এই যুবক তুমি কেন কান্না করতেছো বলো, কি জন্য তুমি কান্না করতেছো। যুবক বলছে ওমর ভাই আমি অনেক বড় গুনাহ করেছি, অনেক বড় পাপ করেছি, এই জন্য আজকে আমি কান্না করতেছি। হযরত ওমর বলছেন ভাই কি এমন গুনাহ করেছো, আমাকে কি বলা যাবে। যুবক বলছে না না আমি তোমাকে আমার গুনার কথা বলবো না, আমি গুনাহ করেছি এই জন্য কান্না করতেছি। হযরত ওমর বলছেন যুবক তুমি কান্না করতেছো গুনার কারণে, গুনার কথা তুমি আমাকে বলবা না, বলো তো তোমার গুনার কথা কাকে বলবা। ওই যুবক বলছেন ওমর আমার এই গুনার কথা আমি আল্লাহ তাআলার নবীর কাছে বলবো। আল্লাহ তাআলার নবীকে যদি আমার গুনার কথা বলি তাহলে আল্লাহ তাআলার রাসূল মনে হয় আমাকে মাফ করে দিবে, অথবা আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিবে, আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করে দিবে। হযরত ওমর যুবককে সঙ্গে করে নিয়ে রাসূলের দরবারে গেলেন। চোখের পানিগুলো তিনি পড়তেছে। হযরত ওমরকে আল্লাহ তাআলার রাসূল দেখার পর বলছেন ওমর তোমাকে তো আমি কখনো কান্না করতে দেখলাম না, তুমি আমার সামনে এমন ভাবে এসেছো চোখের মধ্যে পানি, বলো তো ওমর তুমি কেন কান্না করতেছো। হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন রাস্তা দিয়ে চলতেছিলাম আপনার দরবারে আমি আসতেছিলাম, আমি দেখলাম রাস্তার তিন মাথার মোড়ের মধ্যে একজন যুবক গড়াগড়ি করে কান্না করতেছে। যুবককে জিজ্ঞাসা করলাম যুবক তুমি কেন কান্না করতেছ। আমি যুবককে বললাম যুবক তুমি কি ক্ষুধার্ত অবস্থায় আছো, অথবা তোমার বাড়ির কোনো সদস্য মারা গেছে, অথবা তোমার কোনো বিপদ এসেছে নাকি, এই জন্য কি তুমি কান্না করতেছ। ও ইয়া রাসূলুল্লাহ, যুবককে জিজ্ঞাসা করার পর যুবক আমাকে বলছে কোনো কিছুতেই সে কান্না করতেছে না, কান্না করার কারণ হলো হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ যুবক নাকি এমন গুনাহ করেছে, বড় পাপ করেছে, এই জন্য যুবক কান্না করে। ইয়া রাসূলুল্লাহ আমি যুবককে সঙ্গে করে আপনার কাছে নিয়ে এসেছি, আপনার কাছে নাকি যুবক গুনার কথা বলবে। ও আল্লাহ তাআলার রাসূল আপনি যুবকের জবান থেকে শুনবেন যুবক কি এমন গুনাহ করেছে যার কারণে যুবক কান্না করতেছে। আমরা কিন্তু গুনার কারণে কান্না করি না, হাজারো পাপ করি, হাজারো গুনাহ করি, তারপরও কিন্তু আমাদের চোখের মধ্যে পানি আসে নাকি বলেন, যারা বলেন না সে নাকি। সম্মানিত হাজিরিন, যুবক কান্না করতেছে গুনার কারণে। আল্লাহ তাআলার রাসূল ওমরকে ডাক দিয়ে বলছেন ওমর তুমি একটু যুবককে আমার কাছে নিয়ে আসো, আমার দরবারে হাজির করো, আমি যুবককে বলবো যুবক কি গুনাহ করেছে। আল্লাহ তাআলার রাসূলের কথা মতো হযরত ওমর যুবককে আল্লাহ তাআলার রাসূলের সামনে হাজির করলেন। আল্লাহ তাআলার রাসূলের কাছে এসে যুবক হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে। আল্লাহ তাআলার রাসূল যুবককে দাঁড় করালেন, মুখামুখি তাকে সামনে হাজির করলেন। আল্লাহ তাআলার রাসূল যুবককে বলছেন যুবক তুমি কেন কান্না করতেছো, তোমার কান্নার কারণ কি একটু আমাকে খুলে বলো। আল্লাহ তাআলার রাসূলের কাছে যুবক এবার ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এত পাপ করেছি, এত বড় গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলার রাসূল যুবককে ডাক দিয়ে বলছেন যুবক তুমি কি আল্লাহ তাআলার এই আয়াতটুকু দেখোনি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা গুনাহ করবে কিন্তু আল্লাহ তাআলা রহমত রেডি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো সব ক্ষমা করে দিবে, ঠিক কিনা। এই যুবক
তুমি কি দেখনি তুমি গুনার কারণে কান্না করতেছ? কি এমন পাপ করেছো? যুবক তুমি কি মানুষ হত্যা করেছো? যুবক বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষ হত্যা করিনি। আল্লাহ রাসূল বলেছেন যুবক তুমি কি জিনা করেছো? আল্লাহ তাআলা রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ জিনা করেছি, জিনা করেছি। আল্লাহ তাআলা রাসূল বলেছেন গো যুবক তুমি কি আরো কোনো গুনাহ করেছো নাকি? যুবক বলছেন ইয়া রাসূলুল্লাহ শোনেন আমার কাহিনী, আমি হইলাম একজন চোর। হুজুরে বলেন কি? যুবক বলছেন আমি হইলাম একজন চোর। চোর কিন্তু মানুষের টাকা পয়সা চুরি করে, মানুষের গরু ছাগল চুরি করে তা নয়। আল্লাহ তাআলা রাসূলকে যুবক ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করি, তবে মানুষের অন্য কিছু চুরি করি না। আমি হইলাম একজন কাফন চোর। বলেন তো আমাদের দেশেও কাফন চোর আছে কি নাই? কাফন চোর না থাকলেও মানুষের হাড় গোড় চুরি করে আছে কি নাই? কবরে ঢুকিয়া মানুষের কঙ্কাল নিয়ে যায় আছে কি নাই? যুবক বলছেন ইয়া রাসূলুল্লাহ যখন কোনো মানুষ এই মদিনার শহরে মৃত্যুবরণ করে, আমি তার কবরে ঢুকিয়া রাতের বেলা তার শরীর থেকে কাপড়গুলো খুলে নিয়ে যাই। যদি পুরুষ মানুষ হয় 3টা কাপড় পাই, মহিলা মানুষ হলে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? ইয়া রাসূলুল্লাহ মৃত্যু মানুষের কাপড়গুলো আমি চুরি করে নিয়ে গিয়ে বাজারের মধ্যে বিক্রি করে দেই, আর এখান থেকে যা টাকা পয়সা পাই এই টাকাগুলো দিয়ে আমার পরিবারকে চালাই। আল্লাহ তাআলা রাসূল যুবকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। আল্লাহ তাআলা রাসূল যুবককে বলছেন যুবক তুমি ভুল বুঝতে পেরেছো, তুমি ভুল বুঝতে পেরেছো, এখন তুমি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নেবেন। যুবক বলছেন ইয়া রাসূলুল্লাহ শুধু মৃত্যু মানুষের কাফনের কাপড় আমি চুরি করি তা নয় ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন হয়ে গেল এই মদিনা শহরের মধ্যে একজন সুন্দরী রমণী মারা গেছে, আর আপনি নিজেই তারা জানাজা পড়িয়া তাকে আপনি কবরে দাফন দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল বলেছেন হ্যাঁ আমি তো তাকে নিজেই দাফন দিয়েছি, জানাজা পড়াইছি। তাহলে কি হয়ে গেল? আল্লাহ তাআলা রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ওই ব্যক্তিকে ওই নারীকে কবরে যখন রেখে দিয়ে আসলেন, আমি যখন গভীর রাত হয়ে গেছে, গভীর রাতের বেলা আমি ওই কবরের মাটিগুলো সরাইয়া সরাইয়া বাঁশগুলো উঠাইয়া আমি ওই কবরের ভিতরে ঢুকেছি। আমি ওই কবরের ভিতরে ঢুকলাম, ঢুকার পর ওই যে রমণী মারা গেছে তার শরীর থেকে আমি 5টি কাপড় এক এক করে খোলাই নিলাম। আমি যখন কাপড়গুলো খোলাই নিয়ে ওই রমণীকে উলঙ্গ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি লক্ষ্য করে দেখলাম এ তো সাধারণ কোন রমণী নয়, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী। আমার অন্তরের মধ্যে শয়তান এসে ধোঁকা দেওয়া শুরু করলো, ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ ওই মৃত মহিলার সঙ্গে আমি জিনা করলাম। একবার চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো যুবক একজন মৃত মহিলা মৃত রমণীর সঙ্গে জিনা করেছে, পাপ বড় না বড়? জোরে বলেন বড় পাপ কিনা? বড় পাপ করেছে। ইয়া রাসূলুল্লাহ আমি যখন ওই রমণীর সঙ্গে খারাপ কাজ করে যখন আমি উপরে উঠতেছিলাম, ওই মুহূর্তে আমি শুনতে পাইলাম কবরের ভিতরে থেকে ওই মহিলা আমাকে ডাকতে বলছেন যুবক রে তুই আমাকে আমার কাপড়গুলো খোলাইনি আমার উলঙ্গ করে দিয়েছিস। হে যুবক তারপর তুই ক্ষান্ত হাসনি। হে যুবক আমি হইলাম এই মদিনার মধ্যে সুন্দরী রমণী, আমার শরীর কেউ দেখিনি, এ পর্যন্ত আমাকে কেউ দেখিনি। আরে যুবক তুই আমার কাপড়গুলো খুলাইয়া উলঙ্গ করেছি। দুনিয়ার জমিনের মধ্যে এ পর্যন্ত কোন যুবক আমার সতীত্ব নষ্ট করেনি, কেউ আমাকে নষ্ট করেনি। হাজার হাজার কবরবাসীর মধ্যে তুই আমাকে আজকে নষ্ট করলি রে। এ যুবক তোর মনে কি আল্লাহর ভয় নাই? তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, সেই দিন আল্লাহর কাছে আমি বিচার দিয়া দিলাম তোমাকে যেন ক্ষমা না করে।
ইয়া রাসূলুল্লাহ, আমি কাফনের কাপড়গুলো নিয়ে বাড়িতে আসলাম। আসার পর রাতের বেলা যখন ঘুমাই আমার মধ্যে ঘুম আসে না। ওই মহিলা আমাকে যে কথাগুলো বলছে আমার অন্তরের মধ্যে ভাষা শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি বড় পাপ করেছি। হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, সেই দিন কি জবাব দেব? আল্লাহ তাআলা রাসূলের কাছে যুবক সব ঘটনা খুলে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মহিলার সঙ্গে জিনা করেছি, আমি অনেক বড় পাপ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু বাতলাইয়া দেন, পথ দেখাইয়া দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার গুনাহগুলো ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা যেন আমার পাপগুলো মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি গুনাহ করেন। আল্লাহ তাআলা রাসূল বলছেন, যুবক, তুমি এখন তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার স্থান আমার দরবারে না। বলেন তো যুবক এখন কষ্টে আছে কি নাই? আমি আশা নিয়ে আসলাম কার কাছে? রাসূলের কাছে, যে আল্লাহ তাআলা রাসূল আমার কথাগুলো শোনার পর মনে হয় আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা রাসূল আমাকে ক্ষমা করলো না, আমাকে আরো তার দরবার থেকে বের করে দিল। আল্লাহ তাআলা রাসূলের কাছে যুবক বের হয়ে কোথাও থামেনি, যুবক চলে গেছে একদম পাহাড়ের কাছে। পাহাড়ে উঠতে 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 একদম উপরে উঠে গেছে, আর উঠতে পারে না। যুবক সেইখানে বসে বসে চোখের পানি ফেলে কান্না করা শুরু করে দিয়েছে। এইভাবে যুবক কান্না করতে করতে, যুবক খাওয়া নাই, ঘুম নাই, পড়া নাই, কোনো কিচ্ছু নাই, শুধু একমাত্র জবান দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। কেননা যুবকের অন্তরের ভিতরে কার ভয়? বলেন তো কার ভয়? আল্লাহ তাআলার ভয় এসেছে। যুবক আল্লাহ তাআলার কাছে আকুত মিনতি করে কান্না করা শুরু করে দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত যখন কান্না করেছে, আল্লাহ তাআলা তখন জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা রাসূলের কাছে পাঠাই দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলকে পাঠাই দিয়ে 3টা প্রশ্ন দিয়েছেন। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন। কি কি জানা দরকার আছে কি নাই? এরপর কি হলো?